হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ২টা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। তো এখানে আমি বেগুন নিয়েছি আর আলু নিয়েছি। বেগুনটা অবশ্য আমাদের সবজির বাগানের। গতকালকার ব্লগে দেখিয়েছিলাম বেগুন তুলেছি অনেকগুলো। তো তার সাথে নিয়েছি চাপা শুটকি। এখানে আমি চাপা শুটকি নিয়েছি ৬টার মতো। এই চাপা শুটকিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই শুটকি দিয়ে তারপর সবজি রান্না করব। আর এভাবে সবজিটা রান্না করলে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো এখানে আমি নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, তার সাথে নিয়েছি ৪টা শুকনো মরিচ। এখন আমি একটু ভালোভাবে এটাকে ভেজে নেব। এখন আমার পেঁয়াজ আর রসুনটা হালকা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে চাপা শুটকিগুলো দিয়ে একটু ভালোভাবে চাপা শুটকিটাকে পুড়ে নেব। আমি ১ মিনিটের মতো চাপা শুটকিটাকে ভেজে নেব। আর চাপা শুটকি কিন্তু বেশি ভাজা যায় না, বেশি ভাজলে চাপা শুটকিটা তিতে হয়ে যায়, খেতে ভালো লাগবে না। তাই আমি ১ মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে তারপর ভেজে নিচ্ছি। এখন চাপা শুটকিটা ভালোভাবে ভাজার পর আমি মিক্স করে দিয়েছি পেঁয়াজের সঙ্গে। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ হলুদের পাউডার, মরিচের পাউডার, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার পাউডার। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা এখন অলরেডি কষানো হয়ে গিয়েছে আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। যেহেতু শুটকি মাছ রান্না করলে কিন্তু এমনিতেও ঘরে থাকা যায় না, এত সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন আমি আলু আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। আর বেগুনের সঙ্গে যেহেতু আমি আলুটা দিয়েছি, আলুটা কিন্তু একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তাহলে এই বেগুনের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি সবজিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে ঢেকে রাখবো ৫ মিনিটের জন্য। এখন আমি শুটকিটাকে ঢেকে দিয়েছি ৫ মিনিটের জন্য। আর ফাঁকে ফাঁকে আমি ২-৩ বার আরও নেড়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন শুটকির কালারটা যতই না সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে। তো এটা কিন্তু লইটা শুটকি দিয়েও করা যায়, যে কোনো শুটকি দিয়ে কিন্তু এভাবে রান্না করা যায়। তো সে চাপা শুটকি দিয়ে করলে আরও খেতে ভালো লাগে। তো এখন আমার আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু নেড়ে চেড়ে আমি ভালোভাবে ভুনা করে তারপর পরিবেশন করে নিচ্ছি। আর গতকালকের ব্লগে কিছু আপু আমাকে বলেছে যে আপু তোমাদের এই বাড়িটা কি বিক্রি করে দিবে কিনা। তো আমাদের এই বাড়ি বিক্রি করা অলরেডি হয়ে গিয়েছে, আমি আরও অনেক আগেই বলেছি সেটা। সেটা আমি বলেছিলাম আমার অনেক আগের ভিডিওতে। আমরা যখন নতুন বাড়ি দেখতে গিয়েছি, নতুন বাড়ি কিনবো বলেছি, তখন কিন্তু আমার আগের যারা ভিউয়ার্সরা আছে তারা কিন্তু অলরেডি জানে। তারপরেও কিন্তু এই কোশ্চেনটা বেশি আসে। তারপরে আমি আনসারগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদের। তো যাই হোক, আমার এখন শুটকিটা রান্না হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর খুবই মজা হয়েছে এই শুটকিটা। তো আজকে আমি ২টা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি শুটকি মাছ রান্না করেছি আর তার সাথে করব চিংড়ি ভুনা। মানে ছোট চিংড়ি কীভাবে ভুনা করতে হয় সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর চিংড়ি কিন্তু কম বেশ আমরা সবাই ভুনা করতে জানি। তো সবার রান্নার ধরনটা কিন্তু একরকম না, এক একজন কিন্তু এক এক রকম রান্না করে থাকে। বাট আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি প্রায় ১ কাপ পরিমাণ। চিংড়িটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তার সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ মরিচের পাউডার, হলুদের পাউডার, জিরার পাউডার আর ধনিয়ার পাউডার দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে চিংড়ির সঙ্গে মিক্স করে দিয়ে সাইডে রেখে দেবো ২-৩ মিনিটের জন্য। তো চিংড়ি ভুনার জন্য আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আজকে আমি চিংড়ি ভুনার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব, যেহেতু পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভুনা করব। তো এখানে আমি ১.৫ কাপ পরিমাণ পেঁয়াজ নিচ্ছি আর পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা এখন হালকা একটু ভাজা হয়ে গিয়েছে, আমি একটু সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজটা। ওরকম পর্যায়ে কিন্তু দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, মরিচ আর সামান্য পরিমাণ জিরার পাউডার দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে তারপর পেঁয়াজটাকে আর একটু ভালোভাবে ভুনে নিচ্ছি। তো পেঁয়াজটা ভুনা করার পর আমি এখন দিয়ে দিচ্ছি চিংড়িগুলো, আর চিংড়িটা একটু দিয়ে জাস্ট ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আর এমনিতে চিংড়ি কিন্তু তেমন বেশি জাল করা যায় না, বেশি জাল করতে গেলে কিন্তু চিংড়িটা শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না।
তাই পেঁয়াজটা প্রথমে আমি ভুনা করে নিয়েছি, লাস্টে আমি চিংড়িটাকে দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য অ্যাড করে দিব পানি। পানি দিয়ে তারপর 2-3 মিনিটের জন্য এটাকে রান্না করব। তো এখন আমার চিংড়িটা ফুল বলক চলে এসেছে পানি দেওয়ার পর। আমি চুলাটাকে একদম মিডিয়াম আঁচ করে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য, যেহেতু এটা চিংড়ি মাছ তেমন বেশি জাল করতে হবে না। তো চিংড়িটা এখন টোটালি কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। আমি এখন জাস্ট একটু নেড়ে চেড়ে তারপর চুলাটাকে অফ করে দিচ্ছি। তো আমার চিংড়ি ভুনাটা অলরেডি হয়ে গিয়েছে, আমি ডাইনিংয়ে এখন পরিবেশন করে নিচ্ছি। আর আমি সবসময় চিংড়িটা যেভাবে ভুনা করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, জানি না কার কেমন লেগেছে। তো এটা ছিল তারপরের দিন সকালবেলা, মানে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে। আমি অবশ্য নাস্তাটা করেছি, এখন সময় হলো 10:30 বাজে। তো ওর আব্বু অফিসে গিয়েছে, একটা মিটিং ছিল, তো ওখানে আর আমি যাইনি। যে মানে আমাদের যে রেস্টুরেন্টে আমি বসেছি তার পাশেই অফিসটা ছিল। ওর আব্বুর ফ্রেন্ডের সঙ্গে একটা মিটিং ছিল, তো ওখানে ওর আব্বু গিয়েছে। তো আমি একটা রেস্টুরেন্টে বসে আছি, ওয়েট করতেছি 20 মিনিটের মতো। তো এখানে বসে আমি একটা ড্রিঙ্কস অর্ডার করেছি, ওয়াটারমেলন। তো এখানে বসে খেয়ে নিচ্ছি। আর আজকে প্রচুর গরম পড়েছে, ওখান থেকে খাবারটা খেয়ে এখন আমরা রওনা হয়ে গিয়েছি। আমরা এখন চলে যাচ্ছি বাসায়। বাসায় যেয়ে দেখি কি টুকিটাকি কাজ করি, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর কিছু আপু আমাকে বলেছে যে আপু তোমাদের বাসায় কাজ করাচ্ছ দেখে খুবই ভালো লেগেছে, আর তোমাদের বাসায় কিভাবে কাজ করো নেক্সট ব্লগে দেখানোর চেষ্টা করো। আমরা তোমার বাড়িটা কিভাবে গুছাচ্ছ সেটা দেখার অপেক্ষা করতেছি, তো অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর আমি এখন অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি। আর কিছু আপু বলেছো তাদের নাম বলার জন্য, তো তাদের নামগুলো কিন্তু এখন বলতে পারতেছি না, যে কোনো সময় বলার চেষ্টা করব। যখন আমি ফ্রি থাকবো তখন বলার চেষ্টা করব আর কি। তো আমি বাসায় চলে এসেছি, এখন হলো ইভিনিং টাইম, বাচ্চারা স্কুল থেকে চলে এসেছে। ওরা ঘুমিয়েছিল অবশ্য, ঘুম থেকে উঠে হোমওয়ার্ক ফিনিশ করতেছে সালমান, আর মীরা আর শালির হোমওয়ার্ক ফিনিশ করে ফেলেছে অলরেডি। তো এগুলো হলো আমাদের গাছের মিষ্টি কুমড়া। তো কুমড়াগুলো আমি রান্নাঘরে উপরে রেখে দিয়েছি, এখনও প্যাক করিনি। প্যাক করলে হয়তো এগুলো নষ্ট হয়ে যেতে পারে, আমরা ওই বাসায় যেতে আরও কিছুদিন লেট হবে। তো সেজন্য এগুলো আমি উপরে রেখে দিয়েছি। আর আমাদের গাছের সবজি এগুলো দেখে খুবই ভালো লাগতেছে। আর আমি তো এবারের সবজির বাগানটাকে অনেক মিস করব। আর এই মিষ্টি কুমড়াগুলো কিন্তু পেকে গিয়েছে অবশ্য, কালারটা খুবই সুন্দর, খুব ভালো লাগতেছে দেখে। তো বাসা তো আমাদের অনেক নোংরা হয়ে আছে, এলোমেলো সব কিছু অগোছালো হয়ে আছে, তো ভালো লাগতেছে না আমার কাছে। আমি ওর আব্বুকে শুধু বলতেছি যে কখন যাব এখান থেকে, আসলে ভালো লাগতেছে না। রুম এলোমেলো থাকলে আমার কাছে একদম বিরক্তিকর মনে হয়। আর উপরের রুম তো একদম অগোছালো, মানে ফার্নিচার অলরেডি খোলা হয়ে গিয়েছে সালমানের রুমে, তারপর এখনও কিন্তু ফার্নিচারগুলো নেওয়া হচ্ছে না আমাদের ওইখানে, যেহেতু ওখানে কাজ চলতেছে। ওখানে কাজ যেদিন ফিনিশ হবে তারপরে হয়তো নিতে পারবো। রুম ক্লিন করতে হবে, অনেক ময়লা, সেটা তো আপনাদের সঙ্গে আমি অবশ্য শেয়ার করেছি। তো আমি বাচ্চাদের কাপড় শুকানোর হ্যাঙ্গারগুলো প্রত্যেকটা হ্যাঙ্গার এক এক করে ধুয়ে নিয়েছি, ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর রেখে দিয়েছি। আর সব জিনিসপত্রই কিন্তু আমি এই বাসা থেকে ধুয়ে নিচ্ছি। তো লাস্টে আমার ছোট ছোট কিছু জিনিসপত্র বাকি রয়ে গিয়েছে, ধুতে হবে, তো সেগুলো ধুয়ে নিব। আর সামনে যেহেতু চাইনিজ নিউ ইয়ার পরে গিয়েছে, এখন আমার মেয়েটা আসতে পারবে না, ও অন্য অন্য বাসায় আরও কাজ করে, সেজন্য আমার আরও বেশি কষ্ট হয়ে যাচ্ছে, নিজে থেকে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো এখন সব প্রায় আমাদের এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সন্ধ্যার পর বাচ্চাদেরকে খাবারটা খাইয়ে এখন যাব আমরা উপরে। বাচ্চাদের তো ঘুম পাড়িয়ে দিতে হবে, আগামী দিন স্কুল আছে। তো রাত 10:30টার দিকে আমি সবসময় ওদেরকে শোয়ানোর চেষ্টা করি হোমওয়ার্ক ফিনিশ করে। তো সালমান অবশ্য এখনও খায়নি, ও নিচে। শালিন আর মীরাকে নিয়ে আমি উপরে চলে এসেছি। আর এই তো মীরা এখন অলরেডি শুয়ে পড়েছে, আর শালিনকেও ঘুম পাড়িয়ে দিব। শালিন তো অনেক দুষ্টুমি করে, যখন ঘুমাতে যাবে তখন ও ঘুম আসতে চায় না, অনেক দুষ্টুমি করে ও। তো ওকে এখন শুয়ে দিয়েছে ওর আব্বু, তো আমি দেখতেছি ও ঘুমিয়েছে কিনা। সবসময় যখন বাচ্চারা শুয়ে পড়ে তখন কিন্তু আমি তাদের রুমগুলো চেক করি, তারা ঘুমিয়েছে কিনা, তারপর কি করতেছে সেগুলো দেখে তারপর আমি শুতে যাই। আর এই তো দেখতেই পাচ্ছেন শালীন ওর আব্বুর সঙ্গে শুয়ে আছে আর দুষ্টুমি করতেছে, ও অবশ্য এখনও ঘুমায়নি। তো আমি এখন উপরে দরজা জানলা সব অফ করে তারপর আমিও শুয়ে পড়বো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। গুড নাইট সবাইকে, আল্লাহ হাফেজ।